শীতকাল তো চলেই যাচ্ছে, এখনও সব ধরনের পিঠা খাওয়া হলেও ভাপা পিঠা খাওয়া হয়নি। তাই আজকে আম্মুকে বললাম ভাপা পিঠা বানিয়ে দিতে। আসসালামু আলাইকুম, পশুরাজা আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আম্মুকে বলার পর আম্মু বলতেছে চলো তাহলে আজকে হাতে হাতে আমাদের ভাপা পিঠাটা বানানো যাক। সবাই মিলে কাজ করলে কিন্তু মজাটাই আলাদা। ভাপা পিঠার জন্য প্রথমে লাগবে হচ্ছে চালের গুঁড়া, আর আম্মু এখানে চালের গুঁড়াটা গুঁড়া করে নিয়েছে। শীতকালের একটা মজাদার খাবার হচ্ছে ভাপা পিঠা, আর এটা এখন সবখানে পাওয়া যাবে। আর আমাদের দিকেও এটা এখন সবার বাড়িতেই এখন বানানো হবে। তা আমাকে এখানে দিয়েছে গুড় গুঁড়া করতে। আমার মনে যত রাগ ছিল সব এই গুড়গুলোর উপরে দিয়ে পিটিয়ে পিটিয়ে গুঁড়া করে নিলাম। তো এই যে এখানে গুড়গুলো দিয়ে মাঝখানে একটা ভাপা পিঠা রেডি করা হচ্ছে। আম্মু এটা খুব ভালো পারে। আজকের পিঠাগুলো অনেক বড় বড় করে বানাতে বলেছি, কারণ হচ্ছে বড় পিঠা খেলে মন, আর তাই আজকে বড় বড় পিঠা বানানো হবে। কিন্তু এই পিঠাটা খাওয়ার পরে এত ভালো লেগেছিল, আমাদের মনে হচ্ছে শীতকাল আমাদের সার্থক হয়ে গিয়েছে। শীতকালে সকালবেলা অনেক ভোরে যখন পিঠা বানানো হয় তখন চুলার পাশে বসে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এটা যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে, কারণ হচ্ছে গ্রামে এটা প্রায়ই হয়। আমি এখানে বাটি নিয়ে বসে আছি কখন পিঠা বানানো হবে আর কখন আমি পিঠাটা একটু টেস্ট করব। আম্মু এখানে আমাকে পিঠা বানিয়ে দিচ্ছিল, প্রথমটা তুমিই টেস্ট করো, খেয়ে বলো কেমন হয়েছে। আসলে আম্মুর হাতে কোনো পিঠা খাওয়ার মজাই আলাদা। তো এই যে দেখেন এই পিঠাটা এখানে একদম রেডি। তো আমি এখানে টেস্ট করছিলাম, অনেক গরম ছিল, তাও গরম গরম খাওয়াই মনে। শীতকালে কিন্তু অনেক ধরনের পিঠা বানানো হয়। আমাদের দিকে তো প্রায়ই সব ধরনের পিঠা বানানো হয়। এইবার একটু কম বানানো হয়েছে, কারণ আম্মু একটু অসুস্থ থাকার জন্য বেশি বানাতে পারেনি। শীতকালে কিন্তু অনেক অঞ্চলে অনেক ধরনের পিঠা বানানো হয়, ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা উৎসব হয়। অনেক জায়গায় এখন পিঠাপুলি উৎসব হচ্ছে, যেগুলো দেখতে অনেক ভালো লাগে, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো এই যে আমাদের এখানে পিঠা একদম রেডি। তো আব্বুকে একটা দিল টেস্ট করার জন্য। আব্বু খেয়ে তো রিভিউ দিল যে অনেক ভালো হয়েছে, এটা দেখে অনেক ভালো লাগছে। তো তো আমাদের পিঠা বানানো শেষ, আপনাদেরও দাওয়াত রইল পিঠা পুলি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।